এই যে দেখি পাচ্ছেন বন্ধুগুলোর ডিম ভাজা হয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিক ব্লগস। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হচ্ছে। আর আজকের ব্লগসটা বা আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে হচ্ছে নিচে থাম্বনেল দেখে বুঝে পেয়েছেন। তো আমরা গুলো যাওয়া লাগছে দোকান ডিম আনার জন্য, ঠিক আছে। আর এই রোদ মানে যে টেম্পারেচার দিছে আর যে গরম, দেখি এই রোদ ডিম ভাজা হয় কিনা। কারণ সবাই কম বেশি ভিডিও বানিয়ে লিখছে, আমরাও ট্রাই করে দেখে লিখছে এই রোদের ডিম ভাজা হয় কিনা। তো চলো দোকান যা দেখা হচ্ছে তোমারগুলোর সাথে, ভিডিওটার সাথে কন্টিনিউ করো। A few moments later. তো ফাইনালি পাবলিক আছে দেখি পাচ্ছেন দোকান থেকে নিয়ে আসলাম ডিম, ঠিক আছে। ডিমটা এখন কেমন আওয়াজ করে খোলা নাকি জানো না। তো চলো ডিমটা যা আমরা এক্সপিরিয়েন্স করে দিচ্ছি কি হয়। তো বন্ধুগুলো দেখি পাচ্ছেন এই যে ডিম ভাজার জন্য সরঞ্জাম নেওয়া হয়েছে, এই যেটি হালকা তেল নেওয়া হয়েছে। আর এই যে দেখি পাচ্ছেন তো এলা যেমন ফিল্ডত মানে ওটি যা দেখি রোদত ডিম ভাজা আদৌ হয় কিনা। মানে সবাই তো ভিডিও বানিয়ে লিখছে যে রোদত ডিম ভাজা হ্যান তেন। তো আমরাও ট্রাই করে দেখি যে রোদত ডিম ভাজা হয় কিনা। তো চলো প্লেজত যা দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুগুলো আমরা চলে আসলাম প্লেজত আর কি, যে প্লেজত আর কি আজকে এক্সপেরিমেন্টটা করবো আর কি, যে আদৌ রোদর ডিম ভাজা হয় কিনা। তো ক্যামেরা পার্সনও কম চারপাশটা দেখে যে কেমন রোদ উঠছে, ক্যামেরা পার্সন একটু দেখো চারপাশটা কেমন রোদ উঠছে। তো বন্ধুগুলো দেখি পাচ্ছেন চারপাশে কি টং টঙা রোদ উঠছে। তো এই রোদর দেখি ডিম ভাজা হয় কিনা, ঠিক আছে। তো আমরা হচ্ছে মানে ঢাকনাটা আর কি রোদর দিব। তো দেখি গরম হোক, তারপরে দেখি ডিম ভাজা হয় কিনা। তো এই যে এগুলো হচ্ছে এটি রাখি দিলাম আর কি। আর এই প্লেটটা এখন রোদ রাখবো, গরম হোক, তারপরে দেখি হয় কিনা ডিম ভাজা। দিলাম রোদত, ঠিক আছে, গরম হোক ততক্ষণ, তারপরে বাকি এক্সপেরিমেন্ট করে লিখছি। বন্ধুগুলা আমরা আপাতত প্লেটটা রোদত থিয়ে দিছি। তো গরম হোক ততক্ষণ, তারপরে হচ্ছে মানে দেখে লিখছি যে এই গরমত এই রোদত ডিম ভাজা হয় কিনা, মানে কোনো আগুন ছাড়াই আর কি, কোনো আগুন ছাড়াই এই রোদের গরমে ডিম ভাজা হয় কিনা। আর আজকে এই এক্সপেরিমেন্টটা মোট সাত দিবে হচ্ছে, যে দেখি পাচ্ছেন এদিকে হচ্ছে সূর্য আছে, ঠিক আছে, আর এদিকে হচ্ছে তনু আছে, নজ্জে খায়, ওই জন্য মাথা উল্টে পাশে ঘুরে দিছে আর কি। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো আজকে ডিম ভাজা এই রোদে হয় কিনা। তো বন্ধুগুলা ততক্ষণ প্লেটটা গরম হওয়া হচ্ছে আর কি, মানে মোটামুটি গরম হয়ে গেছে। তো ওলা হচ্ছে ডিমটা ফাটায় রেডি করি ভাজার জন্য আর কি। তো প্লেট গরম হয়ে গেছে, মোটামুটি ডিমটা রেডি করি ফাটাইয়া। তারপরে তোমাকে দেখে লিখছি যে এই রোদত এই গরমত আগুন ছাড়া ডিম ভাজা হয় কিনা। তো চলো ডিমটা ফাটাই, তারপরে তোমার দেখে লিখছি কারণ ডিম ভাজি এই রোদত আর কি। বন্ধুগুলা দেখি প্লেটটা কেমন গরম হয়েছে। আর যেহেতু গরম হয়ে থাকে তাহলে হালকা তেলটাও দিয়ে নিই, তেলটা দিয়ে নিলে পরে তাহলে তেলটাও গরম হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি ডিমটা ভাজা হয়ে যাবে। তো চলো প্লেটও তেলটা দিয়ে নিই আর কি, দেখি এখন হাতে কেমন গরম হয়েছে। মা গরম হয়েছে রে। তো হালকা তেল দিয়ে নিই আর কি, তেলটা দিয়ে নিই তাহলে ডিমটা ভাজা করতে আর কি সুবিধা হবে। হালকা তেল দিয়ে নিয়ে যাচ্ছি। তো হালকা তেল দিয়ে নিলাম আর কি, ঠিক আছে। তো তেলটা এখন গরম হোক, তারপরে আমরা ডিমটা তুলে দিবে লেগছে এটি, ডিম ভাজা হয় নাকি বিনা আগুনে, মানে আগুন ছাড়া এই রোদের গরমত যে ডিম ভাজা হয় কিনা। কারণ সবাই ভিডিও এরকম বানিয়ে লেগছে, দেখি আমরাও ট্রাই করে দেখি আদৌ এই রোদত আগুন ছাড়া ডিম ভাজা হয় কিনা। তো বাবা যে গরম লাগে ইচ্ছে, ছায়ার চল ক্যামেরাম্যান ছায়ার চল। One hour later. তো বন্ধুগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিম, ঠিক আছে। তো এখন দেখবো হয় কিনা বিনা আগুনে এই রোদের টেম্পারেচারে আর কি ডিম ভাজা হয় কিনা। আজকে এটা এক্সপেরিমেন্ট করি তোমারগুলোর সময় তুলি ধরবো, আদৌ এটা মানে সত্যিকারে হয় না এটা ফেক, সেটা আজকে দেখে লিখছি। তো ক্যামেরা পার্সন কম দেখাও আমরা কি করে লিখছি। এই যে দেখি পাচ্ছেন বন্ধুগুলোর ডিম ভাজা হয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে।
এই যে দেখো পুরো গরম, বুঝছেন? কিছু একটা দিয়ে ধরা হবে, ধরিয়ে এই দেখো, এই যে দেখো, ও মা কি গরম হয়েছে রে। এই দেখো, এই দেখো ডিমটা ভাজা হয়ে যাচ্ছে, এই যে দেখো, ঠিক আছে? এই যে দেখো, এই দেখো, উফ গরম কি এত টেম্পারেচার। একটু একটু দূরে ধরে দেখো, পুরো গরম, বুঝছেন? হাত পোড়া গেলি, এত গরম। এই যে দেখো, এই দেখো ডিমটা ভাজা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই দেখো, গরমও তো ধরাই দেওয়া যাচ্ছে না। দূর ধরে আপনার দেখো, পুরো গরম। কিছু একটা লাগবে মানে ডিমটা কি করে দেওয়ার জন্য। চামচটা গরমতে ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই দেখো, পুরো জমাট বাজে গেছে। এখন ওই ডিমটা পাল্টে দেওয়ার মতো ব্যবস্থায় নেই, গরম পুরো। A few moments later. ক্যামেরা পার্সন যদি ঘোরা বগল নিয়ে দেখে ডিম ভাজা হয়ে গেছে। ডিম ভাজা হয়ে গেছে, চামচটা দিবে করাচ্ছ। এই দেখো বাবা কি গরম রে, পুরো ডিম ভাজা হয়ে গেছে কড়া, বুঝছেন? এই দেখো পুরো একদম রোদ, সলিড রোদ দেয়। দেখো ডিম ভাজা হয়ে গেছে, দেখি পাচ্ছেন গাইস, মানে রোদতে পুরো ঝাঙে লাগিয়ে গেছে আর কি ডিম ভাজা, ঠিক আছে? ক্যামেরা পার্সন কম অল্প দূর ধর ক্যামেরাটা, তাহলে পাবলিক মুখও দেখি পাচ্ছে যে মুই এই রোদ, এই টংটঙা রোদ দেখি পাচ্ছেন, ঘামিয়ে নালকাল হয়ে গেছে। এই গরমত পুরো ডিমটা ভাজি নিলাম, দেখি পাচ্ছেন এই দেখো পুরো ডিম কড়া ভাজা হয়ে গেছে। এই দেখো মানে এত রোদ, এই রোদতে দেখো ডিম একেবারে বসে গেছে। এটি এই দেখো কেন কি তোলা হওয়া হচ্ছে, দেখো ডিম মনে হয় এটি দুধের সর আর কি দেওয়া হয়েছে। এই দেখো পুরো ডিম পুরো একেবারে লাগিয়েছে কড়কড়া ভাবে। তো আমরা এলাই ডিমটা তুলে নিব, তুলে নিয়ে খেয়া টেস্ট করে দেখবো যে বিনা আগুনে, তুলে ধরার পর ক্যামেরাটা তুলে ধর। তো আমরা এলা হচ্ছে এই ডিমটা তুলে নিব, তুলে নিয়ে টেস্ট করে দেখবো যে বিনা আগুনে এই রোদের টেম্পারেচারে, মানে এই রোদের গরমে ডিম ভাজা কেমন টেস্ট লাগে। কারণ আগুনের রান্না তো অনেক খাসি, তো এখন না হয় একটু সূর্যের গরমের রান্না খাই, দেখি কেমন লাগে, কেমন টেস্ট হয়, ঠিক আছে? তো চলো ডিমটা তুলি। ক্যামেরা পার্সন কম বগল দেখা নিয়ে আসি, দেখাও যে ডিমটা আমরা কেমন তুলি লেগছি। এই দেখো পুরো মানে দুধের শর্ট যেমন হয়, ঠিক আছে, অঙ্কুরে পুরো লাগিয়ে গেছে। এই এত রোদ, এত গরম, এই দেখো পুরো লাগিয়ে গেছে, পুরো কড়কড়া লাগিয়ে গেছে, ঠিক আছে? তো আমরা ডিমটা তুলে নিয়ে লিখছি, ডিমটা তুলে নিয়ে তারপরে খেয়ে দেখবো যে কেমন টেস্ট হয়েছে। এই দেখো পুরো কড়া হয়ে গেছে, পুরো কড়া, মানে কি আর কমো, এত রোদ আর এত গরম। তাহলে এই রোদতে একটা ডিম ভাজা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে পরে ভাবি দেখো এই গরমত একটা লোক যদি খারে রয়, তাহলে তার অবস্থাটা কি দাঁড়াইবে, ঠিক আছে? তো চলো ডিমটা তুলি আগত, তারপর। তো বন্ধুগুলা মানে গরমত তো অনেকক্ষণ ধরে ডিম ভাজলাম আর কি, অবস্থা কেরোসিন, এই যে দেখো ঘামি ঘুমি শেষ আর কি। আর ক্যামেরা পার্সনের তো আরো অবস্থা খারাপ, কারণ হচ্ছে স্ক্রিনত ফোকাস করি রাখার লাগে চোখ, তো সেক্ষেত্রে অবস্থা খারাপ, যে কোনো ছায়া দেখলাম আর কি। তো এই যে দেখি পাচ্ছেন মানে ডিম এত পরিমাণে কড়া ভাজা হয়ে গেছে, মানে তোমার কি হয় না, দুধের স্বর যেমন হয়, হ্যাঁ এটাও অমন হয়ে গেছে, দুধের স্বরের মতো, ঠিক আছে? তো চলো টেস্ট করি, দেখি যে কেমন হয়েছে আর কি এই রোদের রান্না আর কি। আগুনের রান্না তো প্রচুর খাসি, তো এখন আমরা হচ্ছে রোদের রান্না খেয়া দেখবো যে কেমন হয়েছে। তো চলো সকাল প্রথমে মুই ট্রাই করো আর কি, তারপরে ক্যামেরা পার্সন কম ট্রাই করি, তারপরে যে ভাজতে আছে তনক উনিও ট্রাই করবে। তো চলো এইটাই ট্রাই করি। এই যে দেখতে পাচ্ছেন ডিম, ঠিক আছে? ডিম এই যে তোমরাও ট্রাই করে যাও, রোজ ডিম ভাজা হয়ে যায়, মানে খুবই স্পেশাল, দেখি পাচ্ছেন। যাও আর এত টেস্ট খাইতে করার মতো না। অমাইক এলা মুই ক্যামেরাটা ধরো, এলা ক্যামেরা ম্যান যায় আর কি, তাই খেয়াল কোক কেমন হয়েছে ডিম ভাজা। নে টেস্ট কর। এদি এই বেশে আন্দা দাইছে, মুখ আন্দা হয়েছে, এই বেশে মুখ আন্দা হয়েছে। তো ওই যে সূর্য ভাই ক্যামেরাম্যান এলা নিয়ে খেয়া দেখবে। ভাই দেখ, ট্রাই করে দেখ কেমন হয়েছে, কেমন হয়েছে?
মারাত্মক হয়েছে, দুর্দান্ত একেবারে। তাহলে এলা কি দর্শক গুলোকেও কবু যে ট্রাই করি রোদত রান্না করার। তো আজকে দেখলেন হচ্ছে ডিম ভাজা, ঠিক আছে, এই যে ডিম ভাজা, আজকে ডিম ভাজা ট্রাই করলাম। তো আমরা এলা ইনের পরের দিন আমরা ট্রাই করবো হচ্ছে ডিম সেদ্ধ। যদি এইরকম টনটনা রোদ থাকে, এই রোদতে আমরা ট্রাই করবো ডিম সিদ্ধ হয় কিনা, ঠিক আছে। আজকে তোমার দেখাইলাম হচ্ছে তোমাকে, যে দেখি পাচ্ছেন এই যে ডিম ভাজা, এই যে ডিম ভাজা দেখো, এমন গরম হতে দেখো ডিম দিছি পোড়া লাগিয়ে গেছে সাইডত। তাহলে কিরকম রোদের টেম্পারেচার হিসেব করে দেখো। আমরা ইনের পরের দিন ট্রাই করি, দেখাবো হচ্ছে ডিম সেদ্ধ হয় কিনা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুগুলা।